শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে বইমেলা সরাসরি আয়োজনে আজকের পর্বে। এবং আজকে ১৬তম দিন এবং বরাবরের মতো আজকে টুইটুম্বুর এবং জনসমুদ্র, পাঠক, দর্শনার্থী, প্রকাশক সব মিলে একদম টুইটুম্বুর আজকের দিনেও। এবং আজকে শুধুমাত্র কথা বলবো না দর্শনার্থী কিংবা পাঠকদের সঙ্গে, আজকে একটু বিশেষ কাজে হাজির হয়েছি আজকের বইমেলা সরাসরি আয়োজনে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে প্রকৃত জীবন ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু আমাদেরকে একটি কথা বলেছিলেন, একটু হিন্ট করেছিলেন যে একটি বই বেরোতে চলেছে তার প্রকৃতি কথা একের দ্বিতীয় যে সিকুয়েলটি, সেটি কিন্তু তিনি এখান থেকে পরিকল্পনা করে সেটির কাজও শুরু করে দিয়েছিলেন। এবং আজকে কিন্তু সেই বইটির উদ্বোধনে আমরা সবাই একসঙ্গে হাজির হয়েছি এবং আজকে পুরো টিম আমাদের সঙ্গে আছেন, স্যারও নিজেও আছেন আমাদের সঙ্গে। আমি আজকে উদ্বোধন তো করবোই, তার আগে স্যারের কাছ থেকে শুনবো যে স্যার কী করে এত তাড়াতাড়ি বইটা আবার বেরো করে ফেললেন। আমাদের সঙ্গে তো প্ল্যানটা শেয়ার করেছিলেন সেদিন। বেসিক্যালি এই বইটি প্রজাপতির উপরে, আমাদের যে চারপাশে নানা রঙের প্রজাপতি আছে সেই প্রজাপতির বর্ণিল প্রজাপতির ব্যাপারটা উঠে এসছে। কিন্তু প্রজাপতি আমাদের চোখের আড়ালে কী ধরনের আমাদের এই পরিবেশ প্রকৃতিকে নানাভাবে ভালো রাখছে এবং বাচ্চাদের সেই জিনিসটাই এখানে এই বইয়ের অ্যানিমেটেড স্টোরি বুক দিয়ে বলা হয়েছে যে কেন আমাদের আশেপাশে যাই আছে তাকে কেন সংরক্ষণ করতে হবে। তো সেটাই এই প্রজাপতি উপকারিতা। এবং প্রজাপতি শুধু যে ওর রঙিন পাখা তাই নয়, ও যে আমাদের অগোচরে নানা জিনিস করে যাচ্ছে, আমাদের নানাভাবে আমাদের এই ফুল ফলের যে নানা ধরনের যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলো যে কিভাবে সম্প্রসারিত হচ্ছে এই প্রজাপতির মাধ্যমে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা স্যার, আন্তরিক ধন্যবাদ স্যার। আমরা স্যার আজকে যে কাজটি শুরু করতে চাই, আগে কি করে নিব স্যার, উদ্বোধনটা করে তারপর আমরা সবার কাছ থেকে শুনতে চাই। আজকে পুরো টিম আছে আমাদের সঙ্গে, সেদিন আমরা পাচ্ছিলাম না কাউকে, আমরা আজকে সবাইকে মোটামুটি পেয়েছি যারা এটার ব্যাকগ্রাউন্ডে কাজ করেছেন। এটি অ্যানিমেটেড স্টোরি বুক স্যার বললেন যেমনটি, এবং এটার আজকেও চমৎকার একটি বই আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এবং আমাদের সঙ্গে মাননীয় সম্পাদক আনন্দ আলো জনাব রেজানুর রহমান রয়েছেন। এবং শুধুমাত্র তাই না, আনন্দ আলো বইমেলার প্রতিদিন যে সংখ্যাটি নিয়ে আমরা প্রতিদিন কথা বলি সেটারও তিনি সম্পাদক আসলে। এবং আরও রয়েছেন আমাদের সঙ্গে পুরো টিম মেম্বার, সবার সঙ্গে আমরা পরিচয় হবো। তবে স্যারকে প্রথমে সবাইকে বই হাতে নিতে বলেছি এবং 1, 2, 3 বলে আমরা বইটি খুলতে চাই, মানে উদ্বোধন করতে চাই আজকের এই প্রকাশ উৎসবে। স্যার আমরা কি কাউন্টডাউন করবো? 1, 2, 3। প্রকৃতি কথা 2 বর্ণিল প্রজাপতি, প্রকৃতি কথা 1-এর সিকুয়েল, যেটি বলেছিলেন জনাব মুকিত মজুমদার বাবু এর আগে। এবং বইটি আমরা দেখতে চাই। মলারটি শুরুতে দেখতে পাচ্ছি, চমৎকার। এবারের অ্যানিমেশনটাও চমৎকার হয়েছে এবং উপরের মলারটি দেখলে আসলে ভেতরটা দেখতে ইচ্ছা করে। স্যারকে অনুরোধ করবো স্যার ভেতরটা যদি দেখান আমাদেরকে। অ্যানিমেটেড স্টোরি বুক প্রকৃতির কথা 2 বর্ণিল প্রজাপতি, মুকিত মজুমদার বাবু লিখেছেন। এবং এবারে ব্যাকগ্রাউন্ডে কারা কারা কাজ করেছেন এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনের কতটুকু ভূমিকা ছিল সেটা আমরা শুনবো অবশ্যই সবার কাছ থেকে ইন্ডিভিজুয়ালি। কালারফুল বাটারফ্লাইজ, এবং এবারে স্যার একদম প্রাণবন্ত ছবি স্যার, বোঝা যাচ্ছে যে আপনি সেখানটা আছেন। এবং প্রজাপতির মতোই রঙিন আসলে আমাদের চারপাশ, এবং সেই রঙিন ব্যাপারটি কিন্তু এখানে ফুটে উঠেছে। এবং বাচ্চারা এই যে নানা পরিবেশে ঘুরে বেড়ায়, তার মধ্যে কিন্তু আমাদের এই যে প্রজাপতি পার্ক যদি বলি, সেটা কিন্তু সত্যি একটা আকর্ষণীয় জায়গা। এবং সেখানেই এই ছোট্ট বন্ধুরা গিয়েছিল, সেটারই একটা স্টোরি এখানে তুলে ধরা হয়েছে। স্যার আপনার পেছনে কবি রেজাউদ্দিন স্টালিন ঢাকা পড়েছে, আমি ওনাকে সামনে আসতে বলবো। রেজাউদ্দিন স্যারের হাতে বইটি আছে, আমি তো তার কাছ থেকে ওনার কাছ থেকে শুনবো স্যার। আমরা ওর কথা একটু শুনবো। জি স্যার। মুকিত মজুমদার বাবুকে আমি বলি প্রকৃতি পুরুষ। প্রকৃতি নিয়ে বাংলাদেশে এর আগে আর এরকম কাজ কেউ করেননি। এই জন্যে বাবু ভাইকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি যে তিনি আমাদের এই যে বিপর্যস্ত প্রকৃতি, যে প্রকৃতি আমরা নষ্ট করে ফেলছি, আমরা নিজেরা হাতে বৃক্ষ নিধন করি, আমরা নিজেরা আমাদের প্রকৃতির যে সমস্ত সৌন্দর্য সেগুলো ধ্বংস করে ফেলি, তার প্রতিবাদে এটা এক ধরনের শৈল্পিক প্রতিবাদ, নান্দনিক প্রতিবাদ। এটা মানে ছবির মাধ্যমে একটা নতুনভাবে জনগণকে
শিশু কিশোরদেরকে উদ্বুদ্ধ করা যে দেখো তোমারই হাতের কাছে যে প্রজাপতি, সে কত সুন্দর, কত রঙিন, সে কিভাবে আমাদের উদ্ভিদকে রক্ষা করে। নজরুলের একটা গান আছে, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। এই নজরুলের গানটা কিন্তু অসাধারণ, এবং সেই রঙিন পাখা ধরেই আমরা সারা জীবন প্রজাপতি দেখেছি। অনেকে প্রজাপতি হত্যা করে ঘরের দেয়ালে টাঙিয়ে রাখে, আমরা এর বিরোধিতা করি। প্রজাপতি হচ্ছে আমাদের জীবনের সঙ্গে, আমাদের প্রকৃতির সঙ্গে যুক্ত এক অসাধারণ প্রাণী, তাকে রক্ষা করতে হবে। শুধু তাই না, সব পাখি প্রজাতির সমস্ত প্রাণীকে আমরা রক্ষা করব। মুকিত মজুমদার বাবু সেই শিক্ষা আমাদের দিচ্ছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আন্তরিক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্যার আপনাকে, এবং উপস্থিত থাকবার জন্য আরও বেশি ধন্যবাদ। আমরা সম্মানিত সম্পাদক আনন্দ আলো তার কাছ থেকে একটু শুনতে চাইবো, জনাব রেদনুর রহমান। আমি এই বইটির প্রথম বই যেটা বেরিয়েছিল সেদিন বলেছিলাম যে প্রজাপতি আমাদের কতটা দরকার, এবং সেই বইটি আমি আমার একজন আত্মীয়র বাসায় একটি ছোট্ট শিশুর হাতে বইটি দিয়েছিলাম, এবং সে বইটি দেখে এতটা অভিভূত হয়েছে, এবং প্রজাপতি শুধু না, পাখির জন্যে, কীট পতঙ্গের জন্যে এবং অন্যান্য বিষয়ের জন্য তার যে ঐকান্তিক আগ্রহ এবং মমতা আমি ওই দিন দেখেছি, আমার কাছে মনে হলো তখন ওই বইটি অনেক কাজে দিয়েছে। আমি আশা করি যে এই দ্বিতীয় সংস্করণ বাচ্চাদের মধ্যে আরও বেশি ছড়িয়ে পড়বে এবং বেশি আনন্দ দেবে। প্রজাপতিকে শুধু রক্ষা করবার জন্য না, আমাদের সমস্ত পশু পাখি এবং অন্যদের আমাদের রক্ষা করাটা খুবই জরুরি। এবং আমি যেটা মুকিত মজুমদার বাবুর কাছে শুনলাম যে অচিরেই ডলফিন নিয়ে আমার একটি সিরিজ আসছে এই গ্রন্থের, এটা অনেক অনেক আশার ব্যাপার। এবং আমাদের শিশুদেরকে ডলফিন শুধু না, আমাদের পশু পাখি অন্যান্যদের দিয়ে যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, এটা খুবই খুবই জরুরি। এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনের এই টিমকে আমি ধন্যবাদ জানাই। এই বইটির অলঙ্করণ এবং অ্যানিমেটেড বিষয়টা দেখে আমার কাছে এতটা অভিভূত হলাম আমি, যে আমাদের এই টিমে এরকম কি যোগ্যতা সম্পন্ন কিছু মানুষ আছেন। এবং আমি এর ছবিগুলো দেখে দেখে মনে হলো ছবিটাই কথা বলে, দেখাতেও পারি, এবং একইভাবে ছবি কথা বলে। এই কথা বলবার জায়গা থেকে আপনারা অনেক ভালো কাজ করেছেন। আমি মুকিত মজুমদার বাবু, আমাদের বাবু ভাইকে একটা অনুরোধ করব, আপনার এই টিম থেকে আমার প্রত্যাশা যে শুধু বাচ্চাদের জন্য এই কাজটি আপনি করলেন, এবং ভবিষ্যতে আগামী বইমেলায় যদি এরকম কিছু করা যায়, আমাদের গুণী মানুষদের, যেহেতু এখানে অ্যানিমেটেড করা যাচ্ছে এবং হুবহু ছবি তৈরি করা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের গুণী মানুষের অন্তত 50 জন গুণী মানুষকে নিয়ে যদি আপনি ছোটদের জন্য একটা সিরিজ গ্রন্থের আইডিয়া করেন, ধরা যাক সেটা যদি আমাদের মা রাবেয়া খাতুনকে দিয়েই শুরু হয়, তাহলে অনেক বড় কাজ হবে বলে আমার কাছে মনে হয়। আমি এই বইটির অনেক প্রচার কামনা করি। এটা প্রকৃতি জীবন ফাউন্ডেশনের বাংলা একাডেমির অংশে বইমেলায় সেটা পাওয়া যাবে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, বইটি সংগ্রহ করবেন। আমি এখন আমার বন্ধু দন্তস্বর অশন এবং অনেক বড় একজন শিশু সাহিত্যিক, তাকে কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি। দন্তস্বর অশন। অনেক ধন্যবাদ। মুকিত মজুমদার বাবুকে অভিনন্দন জানাই এই ধরনের একটি বই আমাদেরকে, শিশুদেরকে উপহার দেওয়ার জন্য। এই বইটা খুবই জরুরি বই। তার কারণ হচ্ছে, আমরা যখন দেখছি যে প্রকৃতি আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, তখন এই লেখক প্রকৃতিকে আমাদের কাছে নিয়ে আসছে, শিশুদের কাছে নিয়ে আসছে। শিশুদের জীবন কিন্তু বর্ণিল আরও হয়, রঙিন হয় যখন আমরা প্রকৃতিকে ভালোবাসতে পারি। সেই কাজটি তিনি করছেন এবং আরও দীর্ঘদিন যাবৎ করবেন। আর এই বইটার যে প্রচ্ছদ, আমার মনে হয়েছে যে এই দুই দিকে যে কভার বা প্রচ্ছদ আমরা দেখি, আমার মনে হচ্ছে যে প্রজাপতির পাখা, যে পাখা, যে প্রজাপতি যেমন পাখা নাড়ে, এবং বইটার এটা নাড়ালে মনে হয় যে প্রজাপতিরই পাখা। আমরা মনে করি যে এই বইটা জরুরি, গুরুত্বপূর্ণ। আমরা যদি শিশুদের কাছে প্রকৃতির কথা তুলে ধরি, নানা বিষয়ের কথা তুলে ধরি, তাহলে আমরা প্রকৃতিকে ভালোবেসে বড় হব। আমরা কিন্তু বড়রা প্রকৃতিকে একটু ধ্বংস করি, কিন্তু ছোটবেলা থেকে যে প্রকৃতিকে ভালোবাসা যায়, প্রজাপতিকে ভালোবাসা যায়, পাখিদের ভালোবাসা যায়, ডলফিনকে ভালোবাসা যায়, সমস্ত কিছুকে ভালোবেসে ওই পরিবেশের মধ্য দিয়ে বড় হতে হয়। সেই বড় হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই এই বইটি প্রতিটি স্কুলে যাক এবং তারা এই বই দেখে বড় হোক। এবং বই পড়লে কিন্তু প্রকৃতি নিয়ে যদি আমি বই পড়ি, তাহলে প্রকৃতির কাছে চলে যাই, প্রকৃতিকে আরও ভালোভাবে চেনা যায়। এই ভালোভাবে চেনার কাজটি মুকিত মজুমদার বাবু খুব গুরুত্ব সহকারে করেছেন। আমরা মনে করি তিনি শিশুদের ভালোবাসেন। বাংলাদেশে কোটি কোটি শিশু, কোটি কোটি তরুণ
কিন্তু আমরা চাই যে শিশুরা বই পড়ে প্রকৃতিকে পাঠ করে বড় হোক, তরুণ হোক, সেই তরুণরা কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে, বাংলাদেশকে সুন্দর করার ক্ষেত্রে, সুজলা সুফলা শস্য শ্যামলা করতে অনেক অবদান রাখবে এবং অবদানের পিছনে মুকিত মজুমদার বাবু তার অবদান অপরিসীম হয়ে থাক, অনবদ্য হয়ে থাক, সেই কামনা করি এবং এই বইটির বহুল প্রচার কামনা করছি। অনেক ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জনাব। স্যার আপনি যদি কিছু বলেন, আজকে আমরা যদি টিম মেম্বারদেরকে পেয়েছি স্যার, আমরা কি হ্যাঁ। অনুভূতি জানবো? না, এই বইটির পিছনে কিন্তু যারা কাজ করেছে তারা সবাই এখানে আছে এবং এই পুরো টিম প্রকৃতি জীবন ফাউন্ডেশনের যারা, তারাই কিন্তু তাদের অনেক কষ্টের ফসল কিন্তু এটা, একদম স্যার, কারণ এই ছবিগুলো আঁকা, খুবই সুন্দর এই- এবং খুবই কঠিনও বটে। তারপরে গ্রাফিক্স করা, জি, তারপরে এটাকে সুন্দরভাবে সাজানো, হুম। সব কিছু মিলিয়ে, এবং এখানে সাবটাইটেল আছে ইংরেজিতে, বরাবরের মতো স্যার যেটা আপনি হ্যাঁ, রেখেছেন এর আগের বাংলা বার। এবং ইংরেজিতে, কারণে আমাদের দেশের বাচ্চারা এখন ইংলিশ অনেকেই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তারাও যেন মেসেজটা পায়, সেজন্য এখানে কিন্তু প্রত্যেকটার ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে বাংলার। সাবটাইটেল কথাটা ঠিক বলিনি আমি, জি, জি, স্যার, জি, translation, অনুবাদ করা হয়েছে স্যার। হ্যাঁ। জি, তো বাইল্যাঙ্গুয়াল এই যে বইটা, হুম। এই বাইল্যাঙ্গুয়াল বইটার করার পেছনে মূল লক্ষ্যই ছিল যাতে যারা বাংলা পড়তে না পারে তারাও তাদের যাতে জন্য। এটার থেকে, হ্যাঁ, এটার থেকে মেসেজটা নিতে পারে। আর এখানে সবাই আছে স্যার এখানে সবার জন্য যারা- স্যার আমরা কি দিতে পারি স্যার, সবার এই এত সুন্দর কাজটির জন্য? আমরা একটু দেখতে পাচ্ছি বইটি প্রথম উদ্যোগের পরপরই দুটো নিয়েছেন এবং একটি সারপ্রাইজ তো স্যার বইয়ের শেষে এই পাতাতেও আছে, আমি এই বইতেও দেখেছি, সেটি সম্পর্কে বলবেন কিনা স্যার দর্শক? আচ্ছা, উর্মি আছে আমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি এই বইটি হচ্ছে সেকেন্ড এডিশন প্রকৃতি কথার প্রজাপতি নিয়ে, এবং এর পরেরটি আসবে ডলফিন নিয়ে। আমি এই বই স্যার যখন আমাদের সবার সাথে এই বইটি পাবলিশ করার কথা শেয়ার করছিলেন, তখন থেকে আমরা ফুল টিম খুবই এক্সাইটেড ছিলাম যে এটা খুবই ইনোভেটিভ একটা কাজ হবে এবং খুবই এক্সাইটিং একটা জার্নি ছিল। সবচেয়ে ভালো লেগেছে যে মানে আমরা কাজ যতটুকু করছি কিন্তু স্যারের যে ইনপুট, এটা যে কতটা ভাইটাল ছিল এখানে, যেটা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু ঠিকই স্যার বলছে তোমরা এটা এভাবে না ওভাবে করো, মানে কিভাবে আরো বেশি প্রাণবন্ত অনেক করা সম্পৃক্ততা যায়, থাকে তার সব কাজে, কিভাবে জি। আরো বেশি রিয়েলিস্টিক করা যায়, এবং মানে খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস স্যার কিন্তু খুবই মানে কি এবং বলবো, শেষ থেকে আমরা খুবই- দর্শকদেরকে দেখাতে পারি যে এই যে 3 নম্বর সিক্যুয়েলটার ঘোষণা কিন্তু ডলফিন চলে নিয়ে। এসেছে, প্রকৃতি কথা এরপরেরটা 3 আসছে- বাংলাদেশের ডলফিন। যে এরপরটা আসবে ডলফিন নিয়ে। এবং নিচে দেখা যাচ্ছে স্যার একটি বোটের মধ্যে হয়তো আছেন, দাঁড়িয়ে দেখাচ্ছেন। জি স্যার, জি, হ্যাঁ। এবং ডলফিনও দেখা যাচ্ছে। আমার যতটুকু আমি জানি যে অনেক বাচ্চাদেরকে যখন বলি যে ডলফিন নিয়ে আমাদের আরেকটা বই বের হবে, তারা বলে ডলফিন বাংলাদেশে আছে, তারা হ্যাঁ, এটাও আমি কিন্তু জানে সেই না। প্রশ্নটাই করতে গিয়েছিলাম মাত্র, থেমে তো গেছি। যাই হোক, আশা করি এর পরেরটাও একটা সাকসেসফুল পাবলিশিং জি। হবে। থ্যাংক ইউ উর্মি। আমরা টিম মেম্বারের সাথে কথা বললাম, আরও একজন আমরা সবার কাছ থেকে অল্প করে একটু শুনতে চাই অভিজ্ঞতার কথা, যদি অল্প অল্প করে। আনাম ভাই আছেন, শাহিন আছেন আমাদের সঙ্গে। আপনার পরিবেশ- দায়িত্বটা আগে একটু দর্শকদেরকে যদি হ্যাঁ, বলেন। পরিবেশ প্রকৃতি রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নাই আসলে, জি, যে কাজটা আমরা প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে প্রতি বছরই করে আসছি। এবং এইবার, এর আগেও আমরা বাচ্চাদের নিয়ে বই করেছি, এইবারের বইটা একটু ডিফারেন্ট, এটা একটা সিরিজ আকারে যাচ্ছে। আমাদের চেয়ারম্যান স্যার হঠাৎ করে একদিন বললেন যে আমার মনে হয় আমরা একটা সিরিজ বই করব বাচ্চাদের নিয়ে। তো আপাতত আমার ধারণা, আমি উমর ফাঁস করে দিচ্ছি, 10টা করার প্ল্যান আপাতত। ও ইয়েস, আমি জানি এটা আরও বৃদ্ধি হবে কিনা। তো ওর পর থেকে স্যারের নেতৃত্বে আমরা সবাই মিলে একযোগে এটা এ পর্যন্ত আসতে পেরেছি, এটা আপনাদের দোয়া ছিল অবশ্যই, এবং আমাদের কাছে ভালো লাগছে, আমরা বিশ্বাস করি যে সবার কাছে ভালো লাগবে। একদম আন্তরিক ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রকাশনাগুলোর জন্য অপেক্ষায় থাকলাম। স্যার, থ্যাংক ইউ। আমরা কি উর্মির কাছ থেকে একটু শুনবো কিনা? টিম মেম্বার উর্মি আছেন আমাদের সঙ্গে, ওনার অ্যানিমেশন করেছে। কন্ট্রিবিউশনটা সম্পর্কে জানবো। জি, আসলে এই বইটা আমার নিজে থেকে যদি বলি, স্যার কাছ থেকে যখন প্রথম আসলো যে না একটা বই করতে হবে, আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম, এবং আমার টিম এত বেশি সহায়তা করছে যে সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি। আর এটা হয়েছে শুধু আমাদের স্যারের ডিরেকশনে, এবং উনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা ব্যাপার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, যার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি।
তো ফাইনালি আমরা খুব মানে টিম হিসেবে বা টিম মেম্বার হয়ে আমি নিজেও খুব গর্বিত এই টিমের সাথে থেকে, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেক অনেক শুভকামনা। আন্তরিক ধন্যবাদ। স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি জীববৈচিত্র্য নিয়ে কাজ করেন, আমরা সেটা সবাই জানি, কিন্তু এখানে শিশুদেরকে এই জায়গাটিতে যোগসূত্র স্থাপন করবেন এরকম চিন্তা কখন এলো বা কেন এলো এই বইয়ের মতো করে? বেসিক্যালি আমরা বড়রা তো অনেক কিছু জানি, আবার অনেক কিছু ইগনোর করে যাই আমাদের চারপাশে যা আছে, কিন্তু আমরা যদি বাচ্চাদের একেবারে ছোট থেকে শেখাতে পারি যে আমাদের এই পাখি কিংবা আমাদের এই গাছ এবং আমাদের এই পতঙ্গগুলো, যে নানা ধরনের যে পতঙ্গ রয়েছে, প্রজাপতি বলি, ফড়িং বলি, তারপর মৌমাছি বলি, নানা ধরনের পতঙ্গ আছে, এই পতঙ্গগুলো আমাদের কি উপকার করে এবং একটা পিঁপড়ারও কি ভূমিকা, এবং এখানে আমরা যদি বলি যে আমাদের মাটি কি উপকার করছে আমাদের, এবং আমাদের এই নানা ধরনের যে জলাশয় সেগুলো আমাদের কি উপকারে লাগছে, এবং জলজ প্রাণীগুলো কি উপকার করছে আমাদের, প্রত্যেকটা প্রাণীরই কিন্তু ভূমিকা একটা বিশাল কিন্তু কন্ট্রিবিউশন আছে আমাদের এই প্রকৃতি পরিবেশের জন্য। কিন্তু আমরা কতটুকু সেটা রিয়েলাইজ করি না, কারণ সবসময় এর মধ্যে বেড়ে উঠছি, আমরা বুঝি না। সেই বোঝানোর ব্যাপারটা কিন্তু শুরু করতে হবে একেবারে ছোটবেলা এবং আনন্দের সঙ্গে স্যার, এবং তারা যেন বুঝতে পারে এরা কি করছে এবং ওদের প্রতি যেন ওদের ভালোবাসা বাড়ে। আচ্ছা, আমি তেমনটাই স্যার, প্লিজ। হ্যাঁ, শাহিন, শুনবো আপনার কাছ থেকে, সামনে আসবেন দয়া করে। ধন্যবাদ। যেটা হয় যে একজন লেখক সাধারণত একটা বই লিখে তিনি দায়িত্ব অনেক সময় শেষ করে দেন, প্রকাশকের হাতে দিয়ে দেন, কিন্তু আমাদের এই বইটি আমাদের মুকিত মজুমদার বাবু স্যার তিনি শুধু লিখেই শেষ করেননি, বইটি বের হওয়ার একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে এবং প্রত্যেকটা ছবির সাথে প্রত্যেকটা লেখার সাথে কোন ছবিটা যাবে তিনি তদারকি করেছেন নিজে দেখে। এটা আমরা দীর্ঘদিন সময় নিয়ে হয়তো আমাদের টিমের সবাই মিলে আমরা বইটা ছবি আঁকা হয়েছে, বইয়ের কাজ আমরা করেছি, স্যার লিখেছেন, কিন্তু তিনি এত যত্ন নিয়ে যে ছোটরা যাতে সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারেন, এই বইটা এত সহজভাবে করা হয়েছে যে একদম ছোট্ট শিশু থেকে সবাই যেন বইটা বুঝতে পারেন। এবং আমরা সবাই জানি যে সবাই দেখেছেন যে রঙিন, পুরো বইটি একদম অনেক রঙিন করা হয়েছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং প্রত্যেকটা শব্দের সাথে প্রত্যেকটা বাক্যের সাথে একটি করে ছবি সচিত্রভাবে করা হয়েছে। শিশুরা আমরা জানি যে লেখার সাথে যদি ছবি থাকে তারা অনেক আগ্রহ নিয়ে পড়তে পারে। তো আমি আশা করব যে ছোট্ট শিশুদের মাঝে এই বইটি ছড়িয়ে যাবে। আমাদের অতিথিরা অনেকে বলেছেন যে বইটির তারা বহুল প্রচার কামনা করেছেন, আমরাও চাই, এবং সেটাই যদি ঘটে আমাদের কষ্ট, আমাদের স্যারের যে পরিশ্রম সেটা সার্থক হবে। এবং সব খুদে বন্ধুরা যখন হাতে বইটি নিবে তখনই আসলে ভালো লাগবে, তখন ইচ্ছে করবে খুলে দেখতে, আসলে যেমনটা আমাদের করেছে। স্যার, নোমানের কাছ থেকে শুনবো। আজকে খুবই আনন্দের একটা দিন। আমাদের যদি একটু শেয়ার করি আমাদের মানে স্টোরিটা, যে বর্ণিল প্রজাপতি পুরো একটা টিমের কাজ, আমাদের স্যারের নেতৃত্বে, মুকিত মজুমদার বাবু স্যারের নেতৃত্বে পুরো আমরা একটা টিম সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে প্রত্যেকটি বাক্যের সাথে এবং প্রত্যেকটি প্যারার সাথে যাতে সুন্দরভাবে ছবিগুলো মিলে এবং মানে বাচ্চারাও যাতে সুন্দরভাবে বুঝতে পারে এই জিনিসটা, এবং আমরা আশা করি বাচ্চারা খুবই খুশি হবে এই বইটি পেয়ে। ধন্যবাদ নোমান। প্রত্যেকটা টিম মেম্বার খুব নিবেদিত, আমরা বুঝতে পারি দেখলে আসলে। আর কেউ স্যার বাকি পড়লো কিনা স্যার? জি, ইমরান। আসসালামু আলাইকুম। আমরা আসলে এই বইয়ের পিছনে যে কাজটুকু করেছি এটা সম্পূর্ণ আমাদের স্যারের যে চিন্তা এবং স্যারের যে ভাবনাটা আমরা এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, কিন্তু এটার সম্পূর্ণ যে ক্রেডিটটা এটা স্যারের। আমরা যে কাজটা করি আসলে আমরা মাঝে মাঝে আমরা সবাই মিলে বলি টিম যে আসলে আমরা শিখতেছি স্যারের কাছ থেকে, যে এত সুন্দর যেন এরকমের ডিজাইন করা যায়, একটা বাচ্চাদের জন্য যেন এরকমের একটা বই উপহার দেওয়া যায়, এটা আমরা ডিজাইনার হিসেবে কখনো চিন্তা করি নাই বা অ্যানিমেটর হিসেবে কখনো চিন্তা করি নাই। চিন্তাটা স্যারের মাথা থেকে আসছে। আমরা প্রত্যেকটা পেজে এবং প্রত্যেকটা লেখায় লেখায় স্যারের যে চিন্তাটা, এই চিন্তাটা ফুটিয়ে তুলছি এখানে। এই জন্য আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা বই, এত সুন্দর একটা কালারফুল জিনিস বাচ্চাদের জন্য যেন উপহার দিয়েছেন স্যার, আর আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন এই বইয়ের জন্য কাজ করার, এটার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ ইমরান আপনাকে, অনেক সুন্দর। একটা বড় ব্যাপার হচ্ছে এই যে টিম,
প্রত্যেকেই কিন্তু আগে কখনো কিন্তু এই ধরনের কাজ করে নাই। জানি স্যার, জি। এটাই জি। এই বই যে প্রথম বইটা যেটা ছিল ছোট্ট পাখি চন্দনা জি। আর এই বর্ণিল প্রজাপতি, এই বইগুলো দিয়ে কিন্তু সবার কিন্তু কিন্তু হাতে স্যার এটা খড়ি। দেখলে মোটেও মনে হয় না এটা এবং- কারো প্রথম প্রকাশনা হতে হ্যাঁ, পারে। এবং এইখানে সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকেই কিন্তু অনেক সময় দিয়েছে এবং সবার সাথে আমরা সবাই একসাথে বসে জি প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সব কিছু একটা একটা করে ধরে ধরে কিন্তু ঠিক করেছি। জি। ইভেন এই ওদের যে মুভমেন্ট, বাচ্চাদের যে মুভমেন্ট, আমাদের যে মুভমেন্ট ছিল এখানে এক পেজ থেকে আরেক পেজে, জি যাতে দৃশ্যের যেন কোনো রকম ক্ল্যাশ না হয়, মানে কন্টিনিউটি থাকে স্যার। হ্যাঁ কন্টিনিউটি থাকে এবং একটার সাথে যেন আরেকটা যেন এমন না হয় যে আগের ব্যাকগ্রাউন্ডেই আমরা দাঁড়িয়ে রয়েছি কি পরেরটা। চমৎকার প্রিয় দর্শক দেখুন। তো এটা কিন্তু একটা মানে আমি বলবো বেশ কষ্টসাধ্য স্যার, ব্যাপার। এটা কিন্তু তাই- মডার্ন আরবান বাসাবাড়ির মতোই লাগে দেখতে, মানে মনে হয় যে আসলে বিশ্বাসযোগ্য এটি একটি গল্প। আচ্ছা, সোহেল, আমরা আর কেউ সোহেল কি একটা আছে কথা স্যার? বলবে? জি আসলে স্যারের এই আইডিয়াটা এখানে আসছে বাচ্চাদের নিয়ে এইভাবেই। বাচ্চারা খুব দুরন্ত চঞ্চল, প্রজাপতিও খুব চঞ্চল, স্যার দুইটাকে সংমিশ্রণ করে একসাথে নিয়ে আসছেন এবং বর্ণিলভাবে তারা দেখবে, বর্ণিল প্রজাপতিকে সংরক্ষণ করবে। আন্তরিক আর ধন্যবাদ। আরেকটু বলে রাখি, বাংলা একাডেমি প্রাঙ্গণে 958 নম্বর প্রকৃতি জীবন স্টলে এই বইটি পাবেন। বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চারা অবশ্যই খুশি হবেন। এবং স্টলে একটু সময় কাটানোর মতো জায়গা আছে, খুব সুন্দর একটি পরিবেশ, আপনারা আসলে বুঝতে পারবেন। আরো একজন মেম্বার আছেন আমাদের সঙ্গে। জি উনি তো আসল স্যার একদম। জি বলুন। আমি না, এখানে সবাই কাজ করেছে actually। আমি একার কোনো কিছু না, সত্যি wonderful। কথা। এইখানে আমি অলঙ্করণের কাজটা করেছি, কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে যে স্যার সবসময় বলে যে বাচ্চাদের থেকে যদি শুরু করা যায় প্রকৃতি শিক্ষাটা, তাহলে বড়দেরও অনেক সময় ভুলটা হয় না। যখন আমরাও অনেক সময় প্রকৃতির ক্ষেত্রে অনেক ভুল করে ফেলি, এই জিনিসটা স্যারের খুব ভালো লাগছে যে বাচ্চাদের কাছ থেকে যখন শেখানো হয় তখন জিনিসটা খুব ভালোভাবে আসে। একদম একে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। গ্রাফিক্স টিমকে অবশ্যই এটার বাবা দিতে হবে, চমৎকার কাজ করেছেন। আন্তরিক ধন্যবাদ দন্তেশ্বর রওশন আপনাকে। এবং পান্না, আরেকজন ও মেম্বার একটু আছে। কথা আমাদের বলবে, অনেক বড় একটু। টিম আজকে আসলে। আমরা অল্প অল্প করে শুনবো, অল্প অল্প করে আসসালামু শুনবো। আলাইকুম। বর্ণিল প্রজাপতি এই বইটা যখন আমরা সবাই মিলে করি, তখন আমি একটা ব্যাপারে খুব বেশি অবাক হতাম যে চেয়ারম্যান স্যারের এনার্জি। অনেক দিন হয়ে যেত আমরা মানে কাজ করতে করতে রাত 9টা 10টা পর্যন্ত বসে আছি, আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, কিন্তু স্যারের প্রাণশক্তি দেখে আমাদেরই মানে একটা উন্মাদনা কাজ করতো তখন। আর বিশেষ করে বর্ণিল প্রজাপতি থেকে মানে ছোট্ট একটা পতঙ্গ যে আমাদের পরিবেশ প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা আসলে একদমই। আপনারা যদি এই বইটা গ্রহণ করেন, আপনাদের বাচ্চা যদি থাকে বাসায়, আমার সাজেশন হচ্ছে যে সবাই প্লিজ এই বইটা কিনতে পারেন। আর এটা থেকে আপনার বাচ্চা নিঃসন্দেহে অনেক বেশি মজা পাবে এবং এই মজার ছলেই ছোট থেকেই যে শিক্ষাটা সে পাবে সেটা তার সারা জীবনে খুব বেশি কাজে লাগবে। একদম একদম। আন্তরিক ধন্যবাদ। সর্বোপরি চেয়ারম্যান স্যারকে থ্যাংক ইউ যে আমাদের এইরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার পুরো জন্য। পুরো এবং প্রকৃতি এই জীবন টিমে কাজ ফাউন্ডেশনের করতে টিমকে পেরে আমরা আমি অভিনন্দন জানাই। গর্বিত। প্রকৃতি কথা 2 বর্ণিল প্রজাপতি। স্যার আপনি যদি মুখ দিয়ে একবার বলে দেন দর্শকদেরকে, পাঠকদেরকে। না, একটু শিমুল পারভিন জি, কিছু নিশ্চয়ই, বলবে। নিশ্চয়ই, কবি শিমুল নিশ্চয়ই। পারভিনকে দিচ্ছি আমি। এই বইটির প্রচ্ছদ দেখে আমার এত মন ভালো হয়ে গেছে যে ছোটবেলায় যে প্রথম মঞ্চে উঠে নেচেছিলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, তো সেরকম পুরনো দিনে ফিরে গেছি। তো 958 নম্বর স্টল থেকে সকলকে একটি কালেক্ট করার জন্য বিনীত অনুরোধ করব। ধন্যবাদ। একদম। আসলে আমাদের সবারই আমি মনে করি যে বাচ্চাদের ব্যাপারে একটু সজাগ হওয়া দরকার, কারণ ওরা সচেতন হলে কিন্তু আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকে অনেক ভালো রাখতে পারবো। এবং আমি একটা কথা বলি যে বাচ্চারা যখন বাবাকে বলে যে সিগারেট খাবে না, তখন কিন্তু সেই বাবা সিগারেট খাওয়া বন্ধ করে। তো বাচ্চারা কিন্তু পারে আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য অনেক বেশি আমাদের উদ্বুদ্ধ করতে। বাবাদের মাদের কিন্তু ওরাই বাধ্য করবে আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য, যদি আমরা বাচ্চাদের সচেতন করতে পারি। আন্তরিক ধন্যবাদ স্যার, পুরো টিমকে ধন্যবাদ স্যার। আপনারা সবাই ভালো থাকবেন এবং এই উদ্যোগের জন্য আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই বর্ণিল প্রজাপতি প্রকৃতি কথা 2 নিতে ভুলবেন না অবশ্যই। এবং স্টলটি বলেই দিয়েছে 958 নম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে। খুব সুন্দর একটি সবুজ একটি টিয়া পাখি আছে উপরে, দেখলে বুঝতে পারবেন গেলেই। একটি মাত্র স্টল যেটার উপরে টিয়া পাখি বসে রয়েছে, সেখানে গিয়ে এই বইটি কালেক্ট করতে হবে। আন্তরিক ধন্যবাদ স্যার।
আমরা আমাদের কার্যক্রমটা শেষটায় নিয়ে যেতে চাই। স্যার আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আজকে এসেছেন। ডক্টর অর্চনা আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে যারা যারা ছিলেন আজকে সবাইকে ধন্যবাদ। শেষটায় আমি একটু আজকে জনাব রেজানুর রহমানকে আমন্ত্রণ জানাতে চাই, যেহেতু আমি শুরু থেকেই চেয়েছিলাম যে আমাদের যে এই যে বইমেলা প্রতিদিনের যে আয়োজনটি, হ্যাঁ এটা নিয়ে একটু ছোট্ট করে আজকে শুনতে চাই। যিনি এই কাজটি করেন প্রতিদিন আমাদের জন্য, আমাদেরকে বাঁচিয়ে দেন, আসলে একটু যদি রেজানু ভাই আজকে ছোট্ট করে বলেন এবারের বইমেলা। আজকে ছোট্ট করে একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানে আপনাদের সবাইকে বলি, বইমেলা আনন্দ আলো বইমেলা প্রতিদিন প্রতি বছরের মতো এবারও প্রতিদিনই বেরোচ্ছে। আমাদের একটি স্টল রয়েছে এবং সেই স্টলে এই বইটি, এই পত্রিকাটি আপনারা প্রতিদিন বিনামূল্যে পাবেন। বইয়ের খবর, বই সম্পর্কিত সব কিছু এই পত্রিকাটিতে আছে এবং এই পত্রিকাটিতে একটি পুরস্কারও ঘোষণা করা আছে। সেই সব কিছু মিলিয়ে নিশ্চয়ই অন্য সময়ে যদি সময় পাই তাহলে আপনাদের সাথে কথা বলবো। একটা অনুরোধ করি, বইমেলায় আসছেন, ঘুরবেন, ঘোরাঘুরি করবেন, আড্ডা দেবেন, কিন্তু সবাই যাওয়ার সময় একটা ভালো বই কিনে নিয়ে যাবেন, এই অনুরোধটুকু থাকলো। সাফিক, আন্তরিক ধন্যবাদ রেজানুর ভাই। আমরা আপনাকে প্রত্যাশা করি আবার উনি আসবেন, এসে এটা নিয়ে কথা বলবেন নিশ্চয়ই বিস্তারিত। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। আজকে আমাদের প্রকাশনা উৎসব ছিল এই পর্যন্ত এবং আজকের এই বইমেলা সরাসরি আয়োজন এখানেই শেষ করব। সবাইকে শুভেচ্ছা, আগামীকাল আবারও দেখা হবে, ভালো থাকবেন।